আমার রারুর রূপকথায় তোমাদেরকে আরও একবার জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর স্নান করে সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসে প্রথমে আগে কাপড়গুলো মেলে নিলাম। আমাদের গ্রামে যেহেতু 24 প্রহর চলছে, তো আজকে হচ্ছে তার শেষ দিন। যেহেতু মন্দিরে যাব 12টার মধ্যে কীর্তন শুরু হয়ে যাবে, তো যার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে তো মোটামুটি টুকিটাকি বাসি কাজ ছিল, সেগুলো আমি আর আমার ননদ মিলেমিশে করে নিয়েছি। আর কাজটা হয়ে যাবার পরে স্নানটাও করে নিয়েছি, আর স্নান করে সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে এসে প্রথমে তো দেখলে আগে নাইটিগুলো মেলে নিয়েছি, আর তারপরে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব। আর এই শাড়িটা কালকে বিকেলে পরেছিলাম, যেহেতু কালকে প্রচণ্ড গরম ছিল, ঘামে পুরো শাড়িটা ভিজে গেছিলো। তো দিদিভাই ছাদে এসে মেলে দিয়ে গিয়েছিলো, মানে একটু রোদ দিয়ে গিয়েছিলো যাতে গন্ধ না ওঠে। তো সেটাই এখন আমি নিচে নিয়ে চলে যাব। তো যাওয়ার আগে ঠাকুর ঘরে বসে এখন ঠাকুরের বইটা পড়ে নেব। আর আমার অবস্থাটা শুধু একবার দেখো, পুরো স্নান করার মতন ভিজে গেছি। আসলে এই সময় একেই তো গরম লাগে, আর তাছাড়া যেহেতু ঠাকুর ঘরটা আমাদের একদমই ওপরে, 3 তলার ওপরে, তো সেখানে না প্রচণ্ড গরম। কিন্তু আগে একদমই ঘামতাম না, উপরন্তু গরম লাগলেও গরমটাকে সহ্য করে নিতাম। কিন্তু এই প্রেগনেন্সি চলাকালীন গরম তো সহ্য করতে পারিই না, উপরন্তু এত পরিমাপে ঘামি যে কি বলবো। তো এদিকে ঠাকুর ঘরে প্রণাম করে নেবার পরে এখন চলে এসেছি তুলসী মন্দিরে প্রণাম করতে। আমার শাশুড়ি মা বলেছে প্রত্যেক দিন তুলসী মন্দিরে প্রণাম করবি, যেহেতু তুলসী মন্দিরে নারায়ণ থাকে। তো আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কে কে প্রেগনেন্সিতে আর কি কার বাড়িতে নিয়মটা আছে যে পুজো টুজো করতে নেই, তো সেখানে অনেকে নিয়ম বলেছ। তো আমাদের বাড়িতেও কিন্তু সেই রকম নিয়ম আছে যে 5 মাসের পর থেকে ঠাকুর ঘরে প্রণাম করতে নেই, ধূপ জ্বালাতে নেই, পুজো করতে নেই। তবে মন থেকে না মানতে পারি না, হয়তো পুজোটা করে উঠি না, কিন্তু প্রত্যেক দিনেই নিজের মনকে শান্ত দেওয়ার জন্যই ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের বই পড়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করেই চলে আসি। আর অনেকেই দেখবে ঠাকুরকে প্রণাম করতে করতে কিন্তু আমি আমার বাবুকে হাম্পি খাই। আসলে এই জিনিসটা না আমার অভ্যাস হয়ে গেছে, আর এই অভ্যাসটা ছাড়তে পারি না। আসলে ওর নিয়ে তো সবসময় মনস্কামনা করি যাতে ও খুব ভালো থাকে, তো যার কারণে ওকে একটু আদর করে নিই। আর এদিকে নিচে আসতেই দেখি আমার শাশুড়ি মা মাংস কাটছে, যেহেতু 24 প্রহরের শেষ দিনে আমাদের বাড়িতে মাংস হয়। শাশুড়ি মা কাটছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। গুড আফটারনুন বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজে তোমার ওই 1টা। তো আজ হচ্ছে আমাদের গ্রামের 24 প্রহরের শেষ দিন, মানে আর কি হরিনাম সংকীর্তনের শেষ দিন। তো সে আর কি যাবো, যার কারণে আমি এই যে রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমার ভাগ্নে সবসময় খেলাধুলা করছে আর হাঁপিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো রেডি হয়ে গিয়েছি, দিদিভাইরাও রেডি হয়ে গেছে, এরপর বেরোবো। আর জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ কালকে প্রচণ্ড গরম লেগেছে, আর শরীর প্রচণ্ড অস্বস্তি হয়েছে কালকে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আজকে জানি না ঠিক কতক্ষণ থাকতে পারবো। যদি শরীর খুব অস্বস্তি লাগে যাব, একটু থেকে চলে আসবো, বেশিক্ষণ আর থাকবো না। তো চলো দেখা যাক আজকে কতদূর কি ব্লগটা করতে পারি। আর তোমরা সাথে থেকে ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 1:45। আমরা একটু দেরিতেই গিয়েছিলাম, যেহেতু কুঞ্জভঙ্গ শেষ হতে হতে ওই 2, 2:30, 3টে বেজে যায়, এতক্ষণ তার থাকাটা সম্ভব নয়। তো সেই জন্য আমরা আর আমার সমস্ত ননদেরা যাচ্ছিলাম। তো মন্দিরে গিয়ে দেখো কিনা কাণ্ডটাই হয়েছে। তো এই যে আমি যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে এত পরিমাপে গরম ছিল, যার কারণে আমি একটা একদমই পাতলা ঢাকাই শাড়ি পরেছিলাম, যেটা একদমই বলতে পারো নরম শাড়ি। আর চুলটা খোপা বেঁধে নিয়েছিলাম, যেহেতু চুল খোলার তো কোনো প্রশ্নই ওঠে না, প্রচণ্ড গরম করছিল। প্রথমে বলেছিলাম যে যাব না, শরীরটা ভালো লাগছিল না। তো দিদিভাইরা বললো চল একটু দেখে চলে আসবি, বাড়িতে একা থেকে আর কি করবি। তো সেই জন্য আর কি দিদিদের রিকোয়েস্টে গিয়েছিলাম। আর এদিকে দেখো আজকের ভিড়টা ঠিক কী পরিমাপে। আর গরমটা তো আমি নাই বা বললাম, এত পরিমাপে গরম ছিল। আমি তো শুধু ওখানে গিয়ে ফ্যান খুঁজছিলাম, মানে ফ্যানের তলে দাঁড়াবো বলে। আর যে কটা ফ্যান ছিল সব ফ্যানের তলে তলেই দেখছি সবাই গরম লাগছিল। তো আমি যাই হোক কোনো রকম একটা ফ্যানের তলে দাঁড়িয়ে পড়েছিলাম। এবার বলি যে কি সর্বনাশের হাত থেকে বেঁচেছি।
আসলে যাদের 24 পর হয় তারা জানবে কুঞ্জভঙ্গর দিন কিন্তু বাতাসা ছড়ানো হয়। তো আমি যদিও একটু ফাঁকার মধ্যে দাঁড়িয়েছিলাম, যেহেতু শাশুড়িমা যাবার সময় বলে গিয়েছিল একদমই ভিড়ের মধ্যে যাবি না, বাতাসা ছড়া মানে বুঝতেই পারছো ঠেলাঠেলি হয়। তো এবার আমি না সামনেটাতে দাঁড়িয়েছিলাম, মানে সামনে বলতে পেছনে বলতে পারো, সব মানুষের পেছনে। তো এখানে বাতাসা ছড়াছড়ি হচ্ছিল, আইসক্রিম চকলেট সমস্ত কিছু ছড়াছড়ি হচ্ছিল, এমনভাবে ঠেলাঠেলি হচ্ছিল, মানে সামনে আমার পেছনটাতে হাই ড্রেন ছিল, পড়তে পড়তে বেঁচে গেছি, খুব জোর নিজেকে সামলেছিলাম। তো এই দিকটাতে দেখো কুঞ্জভঙ্গ প্রায় শেষ হয়ে গেছে, আর এখানে কিন্তু অলরেডি বাতাসা ছোড়া মানে চালু হয়ে গেছে। আর আমি কিন্তু সবারই পেছনে দাঁড়িয়েছিলাম, যেহেতু বাতাসা আইসক্রিম ছুটছিল, সবাই তো নিজের মতো করে করাতে ব্যস্ত ছিল। তো সেখানে এবার দোষটা আমার ছিল, যদিও ওনাদের কারোর ছিল না, যে আমার উচিত ছিল না ওখানটাতে দাঁড়ানো, হয়তো আরেকটু পেছনে আমার দাঁড়ানো উচিত ছিল, তো আমি অতটা বুঝতে পারিনি। তো সামনেটাতে দাঁড়াতে কোনো রকমে বেঁচে গেছি হাই ড্রেনে পড়তে পড়তে। যাই হোক, কিছু অসুবিধা হয়নি, একটু শুধু কোমরেই লেগেছে, পড়িনি যদিও, খেচকি যেহেতু লেগেছে ওই জায়গাটাতে লেগেছে, অসুবিধা হয়নি। যাই হোক, নিজের দোষটাই বুঝলাম, আমার যাওয়া উচিত ছিল। ভিড়টা তোমরা দেখছো ঠিক কত পরিমাপ ভিড়। তো এই ভিডিওটা কিন্তু আমি একদমই দূর থেকে করেছি, আমি একদমই পেছনে চলে এসেছি, যেহেতু দেখলাম সামনে এত পরিমাপে ভিড়, আর সামনে ছিলাম না, একদমই পেছনে চলে এসেছি। সব জায়গায় আমি একটা জিনিস দেখি, কীর্তন শেষ হওয়ার আগেই নিজেদের মতো করে সবাই বাতাসা ছুটতে লেগে যায়, যেটাতে কিন্তু যে মূল গায়ন আসে খুবই রেগে যায়। এই জিনিসটা আমার সব জায়গাতেই দেখেছি, তবে আমার একদমই ভালো লাগে না। উনি যখন কীর্তন করতে এসেছে, ওনাকে আগে কীর্তনটা শেষ করতে দিন, তবে তো সবাই বাতাসা ছুড়বে, কিন্তু কেউ শোনেই না, নিজের মতো করে আপনার বাতাসা ছুড়ে যায়। তো যাই হোক, লাস্ট পর্যন্ত উনি অনেক বুঝিয়ে সুজিয়ে তারপরে ওনাদেরকে বারণ করেছিল, তো একটু গান করলো, সবাই তালে তালে নাচছিল। তো আগে বছর কিন্তু কুঞ্জভঙ্গতে আমি প্রচুর নেচেছি, সেই নাচের ভিডিওটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। তো এখানে দিদিভাই আর আমি সবাই মিলে আর কি বাড়ি যাচ্ছি, আর এখন প্রায় 3:45 কাছাকাছি বেঁচে গেছে। বাড়িতে এসে খাবার খেতে বসে গেছি, আর তখন বাজে 4:45। আর মেনুতে ছিল ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, শাক ভাজা আর মটনের ঝোল। খাওয়া দাওয়া করার পর রেস্ট নিয়েছিলাম, যেহেতু শরীরের অবস্থা বলতে পারো একদমই নাজেহাল। তো এদিকে আমার হাজব্যান্ড লিচি ড্রিঙ্ক এনে দিয়েছিল, ওকে বলেছিলাম নিয়ে আসতে, প্রচণ্ড গরম করছে, বললাম একটু কিছু ঠান্ডা ঠান্ডা নিয়ে আসবে। তো লিচি ড্রিঙ্কটা নিয়ে এসে না আমি বাইরে রেখে দিয়েছিলাম, ফ্রিজে আর ঢোকাইনি, যেহেতু ঠান্ডা ছিল, আর এই সময় তো ঠান্ডা কোনো জিনিস খাওয়া উচিত নয়। এটা প্রায় বলতে পারো গরমই হয়ে গিয়েছিলো, একদমই হাত ছোঁয়া ঠান্ডা ছিল। তো এটাই আর কি এখন বসে বসে খেয়ে নিয়েছি, আর আমার বাবুর কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। তো চলো তোমরা থেকে নাচের ভিডিওটা দেখো। তো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।